কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার ইউটিউব চ্যানেলে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ ইয়ামাহা FZX উইথ দ্য অল নিউ ক্রোম এডিশন বা টপ ভেরিয়েন্ট। আপনারা হয়তো এই FZX এর অন্যান্য কালার দেখেছেন, কিন্তু এই ক্রোম ভেরিয়েন্টটি সম্পূর্ণ আলাদা এবং লুকস ওয়াইজ ভীষণই অ্যাট্রাকটিভ ও আই ক্যাচিং। বাইকটির ডিজাইন অনেকটা মডার্ন ও রেট্রোর কম্বিনেশন বলা যায়। এই ভিডিওতে আমরা জানবো এই ইয়ামাহা FZX এর ক্রোম মডেলে আগের থেকে নতুন কি আপডেট এসেছে, কি নতুন পরিবর্তন করা হয়েছে, সাথে জানবো এর ফিচার্স, পারফরম্যান্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন ও দুই দেশ অর্থাৎ ভারত ও বাংলাদেশে এর প্রাইসিং সম্পর্কে। যদি আপনি ইয়ামাহা লাভার হয়ে থাকেন বা নতুন একটি বাইক কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনারই জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক দ্য অল নিউ ইয়ামাহা FZX ক্রোম মডেলটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। তো বন্ধুরা, এই বাইকের প্রথম আপডেটের কথা যদি বলি, সেটি হলো এখানে এর কালার সম্পূর্ণ নতুন দেওয়া হয়েছে। এটি ক্রোম এডিশন বা টপ মডেল, তাই এখানে পেট্রোল ট্যাঙ্কটি একদমই ফুললি ক্রোমের সাথে দেওয়া হয়েছে। ট্যাঙ্কের দুই পাশেই এখানে কোম্পানি সম্পূর্ণ ক্রোমের ইউজ করেছে। ভালো বিষয় হচ্ছে এখানে ট্যাঙ্ক প্যানেল সম্পূর্ণ মেটাল কোয়ালিটির দেওয়া হয়েছে, কোনো রকম প্লাস্টিকের ইউজ করা হয়নি। এখানে ইয়ামাহার ব্র্যান্ডিং ফুললি ব্ল্যাক কালারের সাথে 3D তে দেওয়া হয়েছে। সাইড বডি প্যানেলের উপরে এখানে গোল্ডেন কালারের সাথে FZX এর ব্র্যান্ডিং করা হয়েছে উইথ ব্ল্যাক কালার কম্বিনেশন। এখানে সাইড বডি প্যানেল সম্পূর্ণ প্লাস্টিকের দেওয়া হয়েছে ম্যাট ব্ল্যাক কালারের সাথে। পরবর্তী আপডেটের কথা যদি বলি, এখানে ম্যাট ফিনিশিং এর সাথে গোল্ডেন কালারের 17 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। একই রকম ভাবে পেছনেও এখানে দেওয়া হয়েছে 17 ইঞ্চির গোল্ডেন কালারের অ্যালয় হুইল। নেক্সট আপডেটের কথা যদি বলি, সেটি হলো আগের বাইকে এখানের হেডলাইটের উপরের অংশকে ম্যাট ব্ল্যাক কালারের সাথে দেওয়া হতো, কিন্তু এখন এখানে সম্পূর্ণ ক্রোমের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে অ্যাজ এ হেডলাইট ভাইজার। পরবর্তী আপডেটের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে E20 এর ব্র্যান্ডিং, অর্থাৎ বাইকটি এখন E20 ফুয়েলকেও সম্পূর্ণ সাপোর্ট করে। সামনের দিকে যদি আসি, তো এখানে রিং টাইপের 3টি LED DRL এর সেটআপ দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে LED টার্ন ইন্ডিকেটরস এবং মাঝখানে এখানে দেওয়া হয়েছে LED প্রজেক্টর। তো বন্ধুরা, এখানে হেডলাইটের ব্রাইটনেসকে একবার দেখুন। মিডিলে প্রজেক্টর লাইট হওয়ার জন্য রাতের বেলায় ভীষণই ব্রাইট লাইট আপনারা পেয়ে যাবেন। শুধু তাই নয়, লুকস ওয়াইজও এটি বেশ অ্যাগ্রেসিভ বলা যায়। এখানে থাকবে নাম্বার প্লেটের জায়গা, তবে এখানে কোনো রকম হ্যাজার্ডের ফাংশন দেওয়া হয়নি। এখানে সামনের মাঠগার্ডটি ফুললি মেটাল বডির সাথে দেওয়া হয়েছে, এক কথায় সলিড বিল্ড কোয়ালিটি। এখানে এই জয়েন্টটিকেও সম্পূর্ণ মেটাল বডির সাথে দেওয়া হয়েছে ম্যাট সিলভার কালারের সাথে। ফ্রন্টে এখানে রাবার গেটারের ইউজ করা হয়েছে, যাতে সাসপেনশনে কোনো রকমের লিকেজের মতো সমস্যা না হয়। সাসপেনশনের কথা যদি বলি, এখানে 41 mm এর বেশ মোটা টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে দেওয়া হয়েছে 282 mm এর ডিস্ক ব্রেক এবং এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। এখানে ডিস্কটি চওড়ায় 3.5 mm এর দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে বাইব্রি কোম্পানির ব্রেক ক্যালিপার। টায়ারের কথা যদি বলি, সামনে এখানে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। 100/80 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার। ভালো বিষয় হচ্ছে এখানে যে টায়ার প্যাটার্ন দেওয়া হয়েছে তা ব্লক টাইপের দেওয়া হয়েছে, যার ফলে আপনি চাইলে অফরোডিং পারপাসেও এই বাইকটিকে আরামসে ইউজ করতে পারবেন। যদি আপনি পেছনে দেখেন, তো এখানে 220 mm এর ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এখানে যে প্লেটটি আপনারা দেখছেন, এটি কিন্তু ABS এর প্লেট নয়, এটি হলো TCS এবং স্পিড সেন্সিং এর প্লেট। এরা দুজনই একসাথে কাজ করে। তাছাড়া পেছনে কোনো ABS নেই। এখানে আপনারা 140/60 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার পেয়ে যাবেন। 140 mm ম্যাসিভ চওড়া টায়ার এখানে প্রোভাইড করা হয়েছে। পেছনে এখানে দেওয়া হয়েছে ফুললি প্লাস্টিক ম্যাটেরিয়ালের টায়ার হাগার। এখানে দুই পাশে দেওয়া হয়েছে রিফ্লেক্টর। এখানে এটি নাম্বার প্লেটের জায়গা। এখানে ছোট্ট একটি নাম্বার প্লেট লাইটও দেওয়া হয়েছে। পেছনে আপনারা LED টার্ন ইন্ডিকেটরস পেয়ে যাবেন। এছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন LED টেল লাইটের সেটআপ। পেছনে এখানে দেওয়া হয়েছে মেটাল কোয়ালিটির পাইপ টাইপের বেশ মোটা গ্র্যাব হ্যান্ডেল। আমার মতামত যদি জানতে চান, তাহলে পার্সোনালি আমার এই বাইকের রেয়ার প্রোফাইল অতটাও ভালো লাগেনি। এবার কথা বলা যাক এর সিট কমফোর্টের বিষয়ে। এখানে সিটের ফেব্রিকও কোম্পানি পাল্টে ফেলেছে। এখানে করা হয়েছে হোয়াইট কালারের স্টিচিং ও দেওয়া হয়েছে ডুয়েল টোন ফেব্রিক। সিটের ভিতরে কুশন কোয়ালিটি এখানে মোটামুটি, অর্থাৎ খুব বেশি সফট নয়, আবার খুব বেশি হার্ডও নয়। তবে লং রাইডের ক্ষেত্রে এখানে ভালো কমফোর্ট আপনারা পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে 810 mm এর সিট হাইট। এখানে ট্যাঙ্কের মিডিল প্যানেলটিকে প্লাস্টিক বডির দেওয়া হয়েছে।
এখানে পেট্রোল ট্যাঙ্কের বডি স্ট্রাকচার দেখে বেশ বাল্কি মনে হয় যেন এটি একটি 20-22 লিটারের ট্যাঙ্ক, কিন্তু এখানে 10 লিটারেরই পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। সবার আগে আপনারা এর এক্সস্ট ও ইঞ্জিন সাউন্ড একবার চেক আউট করে নিন। এবার শুনুন ইঞ্জিনের সাউন্ড। এখানে হ্যান্ডেলবারকে যদি দেখেন বেশ উঁচু দেওয়া হয়েছে এবং রাইডারের কাছাকাছি দেওয়া হয়েছে, ফলে বাইকটি চালানোর সময় আপনারা রিল্যাক্স রাইডিং পজিশন পেয়ে যাবেন, যা লং রাইডের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। তো বন্ধুরা, ভালো বিষয় হলো এখানে আপনারা 4 হুইলার গাড়ির মতো ফিচার্স পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে একটি চার্জিং সকেট। আপনাদের জানিয়ে রাখি, টায়ারে হাওয়া ভরা ইলেকট্রিক যে পাইপ আসে সেটাকে এখানে কানেক্ট করে আপনারা পাংচারকেও ঠিক করতে পারবেন এবং আপনার মোবাইল ফোনকেও চার্জ করতে পারবেন। এর উপরে একটি ঢাকনাও দেওয়া হয়েছে, ফলে এর ভিতরে জল ঢোকারও কোনো রকম সম্ভাবনা নেই। মিটার কনসোলের কথা যদি বলি, এখানে এলসিডি নেগেটিভ ডিসপ্লে দেওয়া হয়েছে। উপরে এখানে টার্ন সিগন্যাল ইন্ডিকেটর, এবিএস, চেক ইঞ্জিন, টিসিএস বা ট্র্যাকশন কন্ট্রোলও আপনারা পেয়ে যাবেন। গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর ও হেডলাইট। এখানে দেওয়া হয়েছে ডিজিটালে আরপিএম মিটার। ক্লক আপনারা পেয়ে যাবেন। এটি স্পিডোমিটার, ফুয়েল গেজ মিটার। এখানে মিটার তো বেশ বড়ই দেওয়া হয়েছে, তবে MT-15 এর মতো যদি মিটার দেওয়া হতো আরো দারুণ হতো বিষয়টি। এছাড়া এখানে ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচার্স আপনারা পেয়ে যাবেন, যার মাধ্যমে কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, SMS অ্যালার্টের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে আপনারা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, রেঞ্জ চেক করার মতো ফিচার্স পাবেন না। মাইলেজের কথা যদি বলি তো 45 to 50 kmph এর মাইলেজ এই বাইকটি আপনাকে দিয়ে দেবে। এখানে সাইডে এই স্পোর্টি কাউলটি দেওয়া হয়েছে। এর উপরের পার্টটিকে সম্পূর্ণ মেটাল কোয়ালিটির দেওয়া হয়েছে। এটা প্লাস্টিকের, এটাও প্লাস্টিকের, কিন্তু কোয়ালিটি খুবই ভালো, ফিট অ্যান্ড ফিনিশিং খুবই ভালো। এটিও প্লাস্টিকের। তো বন্ধুরা, এটি হলো এর ক্যাটালিটিক কনভার্টার, এটি হলো অক্সিজেন সেন্সর। এখানে করা হয়েছে ইঞ্জিন অয়েল ফিল্টারের প্লেসমেন্ট। এখান থেকে ঢালা হয় এর ইঞ্জিন অয়েল। এখানে কিক দেওয়া হয়নি, তবে কিকের অপশন দেওয়া হলে ভালো হতো। ইয়ামাহা তাদের প্রায় সব বাইকেই কিক তুলে দিয়েছে। এখানে এয়ার কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে, যা হাওয়াতেই ঠান্ডা হবে। এখানে যে ফুটরেস্টটি আছে তা একদমই বাইকের মিডিল বরাবর দেওয়া হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, এখানে 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা পেয়ে যাবেন। ভালো বিষয় হলো এখানে আপনারা ফুললি মেটাল বডির ইঞ্জিন গার্ড পেয়ে যাবেন, কোনো রকম প্লাস্টিকের ইউজ এখানে করা হয়নি। এখানে দেওয়া হয়েছে 149cc এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ SOHC ফুয়েল ইনজেক্টেড E20 OBD2 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7250 RPM এ 12.4 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5500 RPM এ 13.3 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটি লম্বায় 2020 mm লম্বা। এর হুইল বেস হলো 1330 mm এর, যা MT-15 এবং R15 এর থেকে একটু বেশি, এবং এর হাইট হলো 1155 mm এর। বাইকটির ওভারঅল ওজন হলো 139 কেজি। পেছনে এখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন দেওয়া হয়েছে, যা ভালো কমফোর্ট প্রদান করবে। গিয়ারের কথা যদি বলি, এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। গিয়ার এখানে ভীষণই স্মুথ আপনারা পেয়ে যাবেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই ইয়ামাহা FZX এর ক্রোম এডিশন বা টপ মডেলের কলকাতায় এক্স শোরুম প্রাইস হলো 1,40,800 ইন্ডিয়ান রুপি এবং অন রোড প্রাইস ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স 1,69,027 ইন্ডিয়ান রুপি। এর সেকেন্ড টপ মডেল বা ডার্ক ম্যাট ব্লু মডেলটির কলকাতায় অন রোড প্রাইস হলো 1,66,648 ইন্ডিয়ান রুপি এবং বেস মডেল বা ম্যাট কপার এবং ম্যাট ব্ল্যাক মডেলটির কলকাতায় অন রোড প্রাইস হলো 1,65,488 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশে এখনো এই ক্রোম এডিশন বা টপ মডেলটি লঞ্চ হয়নি, তবে সেকেন্ড টপ মডেল বা ডার্ক ম্যাট ব্লু এবং বেস মডেল বা ম্যাট কপার এবং ম্যাট ব্ল্যাক কালারের মডেলটি আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন। বাংলাদেশে এই বাইকটির দাম রাখা হয়েছে 3,06,000 বাংলাদেশি টাকা, যা সত্যি বলতে বাংলাদেশে 150cc সেগমেন্টের বাইক হিসাবে অনেকটাই বেশি। 2,70,000 থেকে 2,80,000 এর মধ্যে এর দাম হলে আই থিঙ্ক ভালো হতো। যাই হোক, তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ ইয়ামাহা FZX এর টপ মডেল বা ক্রোম এডিশনের বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।